ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওনমিক্স। আজকে এই ভিডিওতে আমি জিওগ্রাফিক্যাল কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করব। তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। দেখো, বে, গালফ অ্যান্ড স্ট্রেট এই তিনটে টার্মোলজি বা এই তিনটে কনসেপ্ট কিন্তু তোমাদের অনেকের কাছেই সিমিলার, কিন্তু এদের তিনজনের মধ্যেই কিন্তু একটা ভাস্ট ডিফারেন্স আছে। যদিও এই টার্মোলজিগুলো তোমরা একদম প্রিলিমিনারি স্টেজে ক্লাস 6, 5 এই স্ট্যান্ডার্ডে জেনে এসছো, তাও তোমাদের কিন্তু এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার নয় অনেকেরই। ইভেন কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক্সামেই কিন্তু তোমরা এই তিনটে রিলেটেড টার্ম থেকে কিন্তু প্রচুর কোশ্চেন্সও পাবে, যেটা আমি ভিডিওর লাস্টে আমি ডিসকাস করেছি কিছু কম্পিটিটিভ এক্সামে কী ধরনের কোশ্চেন আসে। তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। সবার আগে চলে আসি বে কনসেপ্টে। দেখো, বেসিক্যালি আমরা বে বলতেই ইন্ডিয়ার ক্ষেত্রে বে অফ বেঙ্গল সবার আগেই এই নামটা আসে। এবারে বেটা কি? দেখো, বে রেফার্স টু ব্রড সেমি সার্কুলার ইনলেট of a coastline such that sea is covered by land on 3 sides। মানে এমন একটা হবে ল্যান্ডমাস যেখানে তিনটে সাইডই আমার ল্যান্ড হবে, এই তিনটে সাইড আমার ল্যান্ড থাকবে আর এখানে ওয়াটার থাকবে। তো এই ইনলেট মানে কি? কোনো ল্যান্ড বা কোনো কান্ট্রির ভেতরের দিকে ল্যান্ডে যেই চলে যাচ্ছে একটা ইনল্যান্ড মতো ক্রিয়েট করে দিচ্ছে। তাই এখানে বলেছে সাচ দ্যাট দ্য সি ইজ কাভার্ড বাই ল্যান্ড অন 3 সাইডস অ্যান্ড 4th সাইড, এই যে 4th সাইডটা কিন্তু ওপেন থাকবে টুয়ার্ডস ওশান। এবারে দেখো, এই যদি পিকচারটায় দেখি ইন্ডিয়ার, এইটা 1, 2, 3 তিনটে সাইডই হচ্ছে কভার উইথ ল্যান্ড, তাই তো? আর একটা সাইড ওপেন টু দ্য, যে এটা যেই 4th যেই পার্টটা সেটা ওপেন টু দ্য সি, দ্যাট ইজ ইন্ডিয়ান ওশান। এবারে এইটা কিন্তু ব্রড ওপেনিং হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। বে ইজ টিপিক্যালি স্মলার দ্যান গালফ অ্যান্ড মোর এনক্লোজ টুয়ার্ড দ্য ওয়াটার। গালফের থেকে কিন্তু এটা স্মলার সাইজের হয়, যদিও বে অফ বেঙ্গল হচ্ছে লার্জেস্ট বে। গালফের থেকেও কিন্তু এর এরিয়া বা বে অফ বেঙ্গল কিন্তু লার্জেস্ট বেগুলোর মধ্যে বলা হয়। আরেকটা জিনিস দেখো, তোমরা ভাবতে পারো তাহলে তিনটে সাইডই তো রয়েছে, তাহলে একে লেক হিসাবে কনসিডার করা হয় না কেন? অবশ্যই লেক মানেই হচ্ছে 4টে সাইডে 1, 2, 3, 4 এর মিডল পার্টটাই হবে আমার এখানে লেক হবে, কিন্তু বের ক্ষেত্রে তিনটে সাইডই আমার এনক্লোজড বাই ল্যান্ড, তাই জন্য এটাকে ইনলেট, যেহেতু কান্ট্রির ভেতরের দিকে যাচ্ছে, ল্যান্ডের পোর্শনের দিকে যাচ্ছে, তাই একটা ইনলেট ক্রিয়েট করেছে উইচ হ্যাভ দ্য ব্রডার মাউথ। এইটা কিন্তু এই কনসেপ্টটা, বের এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রেখো যে তিনটে সাইড আমার ল্যান্ড থাকবে আর মাউথটা হবে বর্ডার। বের ক্ষেত্রে আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে বে ক্যান বি আ পার্ট অফ আ সি অর আ ওশান অর আ লেক। যেমন ধরো আমাদের বে অফ বেঙ্গল, ইটস ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ওশান, ইন্ডিয়ান ওশান। আবার কোনো কোনো বে সি এর সঙ্গেও কানেক্টেড, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বুহাই বে, লেজু বে, লিয়াংডং বে, এই তিনটে বেই কিন্তু বুহাল সি এর সঙ্গে কানেক্টেড। আবার এখানে কোরিয়া বে, দ্যাট ইজ আ পার্ট অফ আ ইয়েলো সি। তাহলে দেখো, বে আমার ওশানেরও পার্ট হলো, সি এরও পার্ট হলো, লেকেরও পার্ট। দেখো, তোমরা 5 লেকের নাম নিশ্চয়ই শুনেছো, যেটা আমেরিকায় রয়েছে। 5 লেকের নাম তোমরা হোমস নামে মনে রাখো। H ফর ইউরান, O ফর অন্টারিও, M ফর মিচিগান, E ফর ইরি অ্যান্ড S ফর সুপিরিয়র। এই যেই ডায়াগ্রামটা দেখেছো, 5 লেক। যে এক্সাম্পলটা আমি ডিসকাস করছি সেটা হচ্ছে লেক ইন অন্টারিওর একটা পার্ট। দেখো, লেক অন্টারিওর ঠিক এই ছোট্ট জায়গাটা যদি আমি তোমাদের এই পার্টটা জুম করে দেখাই, লেক মানে হচ্ছে কোনো ইটস নট কানেক্টেড টু দ্য ওশান, তাহলে এটা একটা ইনল্যান্ড ওয়াটার বডি। তো ইনল্যান্ড ওয়াটার বডিতেও বা লেকেও আমার কিন্তু বে ক্রিয়েট হতে পারে। যেমন দেখো, এখানে ছোট্ট হাইলাইট করা জায়গাটায় একটা বের এক্সাম্পল দেখো, এই পুরোটাই হচ্ছে চোনাট বে, লেক অন্টারিওরই একটা পার্ট। যদিও তোমরা বলতে পারো এটা গালফ বা বে কেন, এখানে তো প্রায়
ছোট্ট একটা ন্যারো একটা প্যাসেজ কানেক্টেড টু দ্য ওশান, কানেক্টেড টু দ্য লেক, কিন্তু তাও এটাকে তোমার বে হিসাবেই কনসিডার করা হয়, কারণ এই আইল্যান্ডটাকে কিন্তু আমি কনসিডার করছি না, আমি পুরো এই রিজিয়নটাই তিনটে সাইড 1 2 3 তিনটে সাইডই এনক্লোজড উইথ ল্যান্ড, কিন্তু এই যেই পার্টটা, এই ব্রড পার্টটা পুরোটাই কনসিডার করা হচ্ছে ওপেন হিসাবে, তাই এটা গালফ হয় না। গালফের কনসেপ্ট আমি একটু পরেই বলছি, তাতে তোমরা আরো ক্লিয়ারলি এটা আইডেন্টিফাই করতে পারবে। এক্ষেত্রে আমি বলে রাখি, চুনাট বে ইজ দ্য লার্জেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার বে ইন দ্য ওয়ার্ল্ড। এই বের এই ক্যারেক্টারিস্টিক্সটাই কিন্তু সি এর সঙ্গে একে ডিফার করে। সি এর ক্ষেত্রে কি, সি শুধুমাত্র ওশানের সঙ্গেই কানেক্টেড, এবারে বে কি লেকের সঙ্গেও কানেক্টেড হতে পারে, সি এর সঙ্গেও কানেক্টেড হতে পারে, ওশানের সঙ্গেও কানেক্টেড হতে পারে, আবার বে স্যালাইন ওয়াটারও হতে পারে, ফ্রেশ ওয়াটারও হতে পারে, কিন্তু সি উইল বি অলওয়েজ স্যালাইন ইন নেচার। নেক্সট চলে আসি আর একটা এক্সাম্পল বে যেটা কানেক্টেড টু লেক, যেমন হচ্ছে জর্জিয়ান বে, যেটা দেখো লেক ইউরানের একটা পার্ট। এই যে লেক ইউরান দেখছো, আমি আর একটুখানি, এই যে লেক ইউরান হচ্ছে, এইটা হচ্ছে আমার এই বেটা, এটা পুরোটাই হচ্ছে লেক ইউরান, তো এরই একটা পার্ট হচ্ছে জর্জিয়ান বে। এখানেও কিন্তু প্রচুর আইল্যান্ড রয়েছে, যেখানে এই পুরো জায়গাটাকেই আমি বে হিসাবে কনসিডার করছি, আর এটা হচ্ছে তার ব্রডার মাউথ। এবারে চলে আসি আমি আর একটা পিকচার দেখাই, এক্সাম্পল দেখো হাডসন বে। হাডসন বে যদি দেখি তাহলে দেখো এইটা হচ্ছে 1 একটা দিক এনক্লোজড বাই ল্যান্ড, এই দিকটা ধরে নে 2 আর একটা দিক এনক্লোজড বাই ল্যান্ড, আর এই পার্টটা 3, তাহলে তিনটে সাইড আমার ল্যান্ডে এনক্লোজড আছে। এবারে বলবে এখানেও তো তাহলে আমার আইল্যান্ড রয়েছে, তাহলে এটা কি করে বে হয়, কারণ এখানে ব্রডার মাউথ নেই। আচ্ছা, আইল্যান্ডটা যদি তুমি সরিয়ে দাও তাহলে কি এখানে তো একটা বর্ডার এক্সিট পাচ্ছ বা এন্ট্রি পাচ্ছ, তাই না? তাহলে এই আইল্যান্ডটাকে আমি কিন্তু মেন ল্যান্ডের মধ্যে ধরছি না, হতে পারে এই আইল্যান্ডটা অনেক বছর ধরে ধরে ডেভেলপ করেছে বা বিভিন্ন কারণ, এইটাকে আমি এনক্লোজড বাই ল্যান্ড হিসাবে কনসিডার করছি না, এইটা পুরোটাই আমি নিয়ে নিচ্ছি এর ওপেনিং হিসাবে, তাই জন্য এইটাকেও হাডসন বে কনসিডার করা হয়। যেখানে দেখো এই পিকচারটায় গালফ, যেখানেও দেখো, এবারে তোমাদের একটা কনফিউশন হয়, তাহলে এখানে কেন বে অফ, মানে বে কেন বলা হয় না, গালফ অফ কেন, গালফ অফ মেক্সিকো কেন বলা হয়, যদিও এর 1 2 3 তিনটে সাইডই এনক্লোজড বাই ল্যান্ড, কিন্তু দেখো এখানে ন্যারো ওপেনিং আছে। এবারে আসি আমি গালফের কনসেপ্টে। Gulf means body of water whose maximum part is surrounded by land and has small narrow opening, যেটা আমি এক্ষুনি দেখালাম। এখানেও যদি দেখো, এই পিকচারটাও যদি দেখো, আমি একটু জুম করি, এই যদি পিকচারটা আমি দেখি তাহলে এখানে দেখো গালফ অফ খাম্বাত, গালফ অফ কাচ, এইটাও একটা ইনলেট মতো, যেমন আমার ওখানেও ইনলেট ছিল, এটাও কিন্তু এনক্লোজড বাই ল্যান্ড, ম্যাক্সিমাম পার্ট এখানে ল্যান্ডে এনক্লোজড আছে, কিন্তু এর যে ওপেনিং, এটা কিন্তু বের মতো অত বর্ডার ওপেনিং নয়, এটা কিন্তু একদম ন্যারো ওপেনিং। এটাই হচ্ছে আমার বের থেকে গালফকে ডিফারেন্স করে। নেক্সট পয়েন্ট দেখো, a gulf is typically larger than the bay, টিপিক্যালি মানে ম্যাক্সিমাম টাইমে বা সাধারণত লার্জার দেন বে, যদিও বে অফ বেঙ্গল কিন্তু অনেকটাই এর সাইজ বা বড়, লার্জেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড, তো সেক্ষেত্রে তাই এখানে টিপিক্যালি বলা হয়েছে লার্জার দেন দ্য বে, লেস ইনক্লোজ টুয়ার্ডস দ্য ওয়াটার, এটার যেমন এখানে বলেছে মোর ইনক্লোজ টুয়ার্ডস ওয়াটার, এখানে দেখো বলেছে লেস ইনক্লোজ টুয়ার্ড ওয়াটার, এটাই হচ্ছে গালফ অ্যান্ড বেকে ডিফারেন্স করে। লার্জেস্ট গালফ হচ্ছে গালফ অফ মেক্সিকো। এখানে আরেকটা পিকচার দেখি আমি, দেখো গালফ অফ মেক্সিকো যেটা দিয়েছে, এটা হচ্ছে লার্জেস্ট গালফ ইন দ্য ওয়ার্ল্ড।
এবারে আর এক দেখো বের এক্সাম্পল, হাডসন বে। অলরেডি এটা আমি দেখিয়েছি যে এর লোকেশনটা কেমন। আমি স্ট্রেটের কনসেপ্টে পরে আসছি, তখন এই জায়গাটা মনে রেখো। এখানেও দেখো বে অফ বিস্কে, এখানে 1 2 3 এই তিনটে আমার ল্যান্ড রয়েছে, ইনক্লোজড বাই ল্যান্ড, আর বর্ডার ওপেনিং অ্যাট আটলান্টিক ওশান। এই যে বর্ডার ওপেনিং, তাহলে এটাও একটা বের, এটা কখনোই গালফ নয়, কারণ গালফের ক্ষেত্রে অলওয়েজ আমার ন্যারো ওপেনিং হয়। আমি এটার ক্ষেত্রেও বললাম যে হাডসন বে কেন এটা বে হিসাবে কনসিডার হয়, আমি এই আইল্যান্ডটাকে ধরছি না, তাই এটা আমার বর্ডার ওপেনিং হয়ে যাচ্ছে। এখানে ফার্স্ট পিকচারে দেখো, এই দেখো এখানে যদি দেখি তাহলে আফ্রিকান পার্টে এই জায়গাটায় আমার হচ্ছে গালফ অফ গিনি। ঠিক তেমনই আমার নেক্সট এইখানে দেখো একটা পিকচার আছে যেখানে গালফ হচ্ছে এই পার্টটা পুরোটাই দেখো ন্যারো ওপেনিং টু দ্য সি। এখানেও রয়েছে ক্যারাবিয়ান সি, যেটা তোমার সি এর কনসেপ্ট, আমি সিটা অলরেডি আলোচনা করেছি। আরেকটা এক্সাম্পলে চলে আসি, এখানে গালফ অফ ওমান অ্যান্ড পার্সিয়ান গালফ, এখানেও দেখো এনক্লোজড, ম্যাক্সিমাম পার্ট এনক্লোজড বাই ল্যান্ড, এখানেও তাই একটা দিক ব্রডার ওপেনিং, ন্যারো ওপেনিং আছে। তো এটাও একটা গালফের সুন্দর উদাহরণ। এইটা তো অলরেডি আগে আমি দেখালাম যে গালফ অফ কাচ আর গালফ অফ খাম্বার, যেটা ইন্ডিয়ার ওয়েস্টার্ন পার্টের মধ্যে রয়েছে। এই গেল টোটাল আমার গালফের কনসেপ্টটা। এবারে দেখো আমি আর একটা ইন্ডিয়ার কিছু আমি এই পিকচারের মধ্যে কিছু ইম্পর্টেন্ট বে অ্যান্ড গালফ দেখিয়েছি, যেমন এখানে ওয়েস্টার্ন পার্টে তো গালফ অফ খাম্বাত আর কাচ রয়েছেও, এছাড়াও মুম্বাই এই সাইডের মধ্যে রয়েছে মাহিম বে, ব্ল্যাক বে, এপাশে পাক বে যেটা ইন্ডিয়া শ্রীলঙ্কার একদম মাঝে রয়েছে, গালফ অফ মান্নার, এখানে হচ্ছে হুকিতলা বে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু বে এক্সাম্পল। এই যে ছোট্ট যেই পার্টটা দেখছো, এই যে এই এনক্লোজড ইনলেটটাকে বলছে। তো এইরকম কিছু ইম্পর্টেন্ট গালফ অ্যান্ড বের নাম তোমরা একটু মনে রেখো। এবারে চলে আসি স্ট্রেটের কনসেপ্টে। দেখো কি বলেছে, আ স্ট্রেট ইজ আ ন্যারো প্যাসেজওয়ে অফ ওয়াটার ইউজুয়ালি বিটুইন continents or islands or between two larger body of water। দেখো যদি পিকচারটা আমি একটু বড় করে দেখি, দেখো এখানে আছে মালয়েশিয়া, এখানে আছে সিঙ্গাপুর, দুটো কন্টিনেন্ট আছে। দুটো কন্টিনেন্টের মাঝখান দিয়ে গেছে, দেখো পিঙ্ক কালারের যে মার্কিং করাটা দেখছো, এখান দিয়ে গেছে হচ্ছে আমার স্ট্রেট অফ মালাক্কা। এখানে দুটো ওয়াটার বডি, এখানে হচ্ছে বে অফ বেঙ্গল যেটা ইন্ডিয়ান ওশানের পার্ট, এখানে হচ্ছে সাউথ চায়না সি। দুটো ওয়াটার মাসকে কানেক্ট করেছে কে না স্ট্রেট অফ মালাক্কা, যেটা আবার দুটো কন্টিনেন্ট মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুরের মাঝে দিয়ে গেছে। এইটা হচ্ছে লার্জেস্ট স্ট্রেট, দ্য স্ট্রেট অফ মালাক্কা, ফানেল শেপড ন্যারো waterway that connects the South China Sea। এই হচ্ছে আমার স্ট্রেটের কনসেপ্ট। মেনলি এটা একটা প্যাসেজওয়ে অফ ওয়াটার। মেনলি স্ট্রেটটা তোমরা জেনে রাখো যে একটা ওয়াটারের প্যাসেজওয়ে, যেটা দুটো ওয়াটার বডিকে কানেক্ট করে, রাইট? আর কিছু এক্সাম্পল দেখে নাও স্ট্রেটের। দেখো এই যদি এক্সাম্পলটায় আমি দেখি, তাহলে দুটো আমার ওয়াটার মাসকে কানেক্ট করেছে। স্ট্রেট অফ জিব্রাল্টার, একদিকে আছে মেডিটেরিয়ান সি আর একটা রয়েছে আমার আটলান্টিক ওশান। এখানে দুটো কন্টিনেন্ট আছে, ইউরোপ অ্যান্ড আফ্রিকার, মরক্কো অ্যান্ড স্পেন। এই দুটো কন্টিনেন্টের মাঝামাঝি হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার, যেটা দুটো ওয়াটার মাস, দ্যাট ইজ আটলান্টিক ওশান অ্যান্ড মেডিটেরেনিয়ান সিকে কানেক্ট করেছে। এটাই হচ্ছে মেনলি স্ট্রেটের কনসেপ্ট। এবারে ইন্ডিয়ার কিছু পুরো ওয়ার্ল্ডের কিছু ইম্পর্টেন্ট স্ট্রেট, প্রচুর স্ট্রেট আছে, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট স্ট্রেট আমি এই পিকচারে দেখিয়েছি। তোমরা একটু মোটামুটি ইম্পর্টেন্ট স্ট্রেটগুলোর নাম, কোন কোন কান্ট্রির বা কোন কোন ওশান বা ওয়াটার বডিকে কানেক্ট করেছে, সেটা তোমরা একটু দেখে রেখো। এবারে চলে আসি এই পিকচারে। দেখো এটা এমন একটা এক্সাম্পল যেখানে তিনটেই বে, স্ট্রেট অ্যান্ড গালফ, তিনটে কনসেপ্টই সুন্দরভাবে দেখানো যায়। দেখো ইন্ডিয়া শ্রীলঙ্কা কান্ট্রি বা মেন কন্টিনেন্টের এখানে রয়েছে পাক বে,
দেখো, যেখানে তিনটে সাইডই এনক্লোজড বাই ল্যান্ড অ্যান্ড ব্রডার ওপেনিং টু দ্য সি, বে অফ বেঙ্গল। এবারে দেখো, এটাও একটা বে, এটাও একটা বে, দুটোই ওয়াটার মাস। দুটো ওয়াটার মাসের মধ্যে যেটা লিঙ্ক করেছে, যেই কমন ওয়াটার মাসটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রেট, যার নাম হচ্ছে পাক স্ট্রেট, যেটা পাক বে আর একটা বে অফ বেঙ্গল, দুটো ওয়াটার বডি বা দুটো ওয়াটার মাসকে একটা ন্যারো ওয়াটার প্যাসেজে কানেক্ট করেছে। আবার এখানে দেখো আছে গালফ অফ ওয়ার্নার, যেখানে তিনটে সাইডই এনক্লোজড বাই ল্যান্ড আর আমার ওপেনিংটা হচ্ছে ইন্ডিয়ান ওশনে। তাহলে এটা এমন একটা এক্সাম্পল যেখানে বে, স্ট্রেট অ্যান্ড গালফ তিনটেরই সুন্দরভাবে এক্সাম্পল দেওয়া যেতে পারে। এবার চলো আরও তিনটে সিমিলার টার্মোলজির মধ্যে ডিফারেন্সেসগুলো দেখে নিই। ফার্স্ট হচ্ছে চ্যানেল। চ্যানেল ইজ আ ওয়াইড স্ট্রেট। দেখো, ওয়াইড স্ট্রেট, আমরা যখন স্ট্রেটের ডেফিনেশন পড়েছিলাম আগে, সেখানে কি ছিল? স্ট্রেট ইজ আ ন্যারো ওয়াটারওয়ে, রাইট? তো এখানে হচ্ছে স্ট্রেটেরই ওয়াইড ফর্ম or waterway between two land masses that lie close to each other. দেখো, এখানে একটা এক্সাম্পল দিয়েছে ইংলিশ চ্যানেল, যার উপরে দুটো ল্যান্ড মাস রয়েছে, একটা হচ্ছে ইংল্যান্ড, এই নর্দার্ন, এটা হচ্ছে সাউদার্ন ইংল্যান্ড, আর এটা হচ্ছে ফ্রান্স, যেটা হচ্ছে নর্দার্ন ফ্রান্স। এই দুটো ল্যান্ডমাসের ইন বিটুইন হচ্ছে ইংলিশ চ্যানেল, যেটা স্ট্রেট অফ ডোভার দিয়ে ডাইরেক্ট কানেক্টেড টু দ্য নর্থ সি। আর ইস্টার্ন পার্টে রয়েছে, এইখানটায় রয়েছে আটলান্টিক ওশান। তাহলে এখানে দুটো ওয়াটার মাস রয়েছে, এপাশে আছে নর্থ সি, এখানে আছে আটলান্টিক, এর মিডলে দুটো ওয়াটার মাসকে কানেক্ট করেছে হচ্ছে ইংলিশ চ্যানেল। এখানে দেখো আছে স্ট্রেট অফ ডোভার। দেখো, এখানে স্ট্রেট অফ ডোভার যেটা আছে, এইটাকে স্ট্রেট বলছে, কিন্তু এটাকে ক্যানেলস বলছে, কারণ কি এটা হচ্ছে স্ট্রেটের থেকে অনেকটা ওয়াইডার। এটা মেনলি হচ্ছে ন্যাচারাল। ঠিক আছে, এবারে পরের টার্মে চলে যাই, ক্যানেল। A canal is a human made waterway. এটা হচ্ছে ন্যাচারালি ফর্ম করছে, কিন্তু এটা হচ্ছে হিউম্যান মেড, দ্যাট অ্যালাউস বোট অ্যান্ড শিপস টু পাস ফ্রম ওয়ান বডি অফ ওয়াটার টু অ্যানাদার। এখানে যদি এই এক্সাম্পল যদি দেখি, দেখো এখানে আছে রেড সি, যেখানে তোমার গালফ অফ সুয়েজ আর গালফ অফ অ্যাকোবা রয়েছে। গালফ অফ সুয়েজ আর ওপরে রয়েছে দেখো মেডিটেরেনিয়ান সি। মেডিটেরিয়ান সি, রেড সি ডাইরেক্ট এখানে কানেক্ট করেছে গালফ অফ সুয়েজ, কিন্তু এটা পুরোটা মেডিটেরিয়ান সি অবধি নেই, তাই এখান থেকে একটা ক্যানেল কেটে দেওয়া হয়েছে, যেখানে বোট বা দুটো ওয়াটার মাসের সঙ্গে কানেক্ট হওয়া যায়। আবার এখানেও দেখো গালফ অফ অ্যাকোবা রয়েছে, যেটা আবার মেডিটেরিয়ানিয়ান সি এর সঙ্গে কানেক্ট করা রয়েছে বাই বেন গুরিয়ন ক্যানেল। তাহলে ক্যানেল হচ্ছে মেনলি আর্টিফিশিয়াল বা হিউম্যান মেড ওয়াটারওয়েজ, যেটা দুটো ওয়াটার বডিকে কানেক্ট করছে ফর ট্রান্সপোর্ট, বেটার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। আর ইংলিশ চ্যানেল হলো বিজিয়েস্ট শিপিং এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড। এবারে চলে আসি স্থমাস। An isthmus is a narrow strip of land, দেখো narrow strip of land that connects to large land masses. আমার স্ট্রেটের আর ইসথামাসের মধ্যে ডিফারেন্সটা তাহলে কি? স্ট্রেটের ক্ষেত্রে ছিল তোমার ন্যারো স্ট্রিপ অফ ওয়াটার, কিন্তু এখানে হচ্ছে ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড, যেটা দুটো ওয়াটার মাসেসকে ল্যান্ড মাসেসকে কানেক্ট করছে। যেখানে আমার স্ট্রেটে ছিল দেখো ন্যারো ওয়াটার মাসেস, ন্যারো ওয়াটার মাসেস বা প্যাসেজ ওয়ে অফ ওয়াটার, যেটা দুটো লার্জার বডিজ অফ ওয়াটারকে কানেক্ট করছে, বা ইন বিটুইন দুটো কন্টিনেন্টের মধ্যে বা আইল্যান্ডের মধ্যে আছে, বা লার্জার ওয়াটার বডিকে মেনলি কানেক্ট করছে। রাদার স্থমাসের ক্ষেত্রে টু লার্জার ল্যান্ড মাসকে কানেক্ট করছে বা দুটো ওয়াটার বডিকে সেপারেট করছে। দেখো এখানে একটা এক্সাম্পলে দেখাই, দেখো এইটা হচ্ছে তোমার নর্থ সাউথ, এখানে যদি লোকেশনটা দেখো, নর্থ আমেরিকা সাউথ আমেরিকাকে একটা ল্যান্ড মাস কানেক্ট করেছে, দ্যাট ইজ পানামা ক্যানালস। এই ল্যান্ড মাসটা যেখানে সেপারেট করেছে দুটো ওয়াটার মাসকে, একটা হচ্ছে আটলান্টিক ওশান, একটা হচ্ছে প্যাসিফিক ওশান, কিন্তু এইটা একটা ল্যান্ড মাস,
আর যদি আমার স্ট্রেট হতো তাহলে সেটা একটা ওয়াটারওয়ে হতো, কিন্তু এটা একটা ল্যান্ড মাস যা দুটো ল্যান্ডকে কানেক্ট করেছে। এবারে দেখো ওই জায়গাটাই জুম করে একটু দেখানো হয়েছে। এখানে যদি দেখো পুরোটা হচ্ছে, এটা হচ্ছে পানামা। এখানে দুটো নর্থ আমেরিকা সাউথ আমেরিকাকে কানেক্ট করেছে। এখান দিয়ে কাটা হয়েছে, এখানে কি আছে, আটলান্টিক ওশান আছে আর এখানে আছে প্যাসিফিক ওশান। এই দুটো ওয়াটার বডি ওশানকে কানেক্ট করেছে। দেখো এখান দিয়ে পানামা ক্যানেল, এখান দিয়ে একটা ক্যানেল কেটে দেওয়া হয়েছে ফর কানেক্টিং টু ওয়াটার মাসেস। এখানেও দেখো আছে পানামা বে, গালফ অফ পানামা, তার মানে কি বে অনেকটা ইনলেটে আছে ল্যান্ডের, তাই এটা বে। আরো বর্ডার হয়ে যাচ্ছে, মানে বের থেকে অনেকটা লার্জার যেটা পার্টটা সেটা হয়ে গেল গালফ অফ পানামা। এইটাও একটা সুন্দর, এটাও এক্সাম্পলটা মাথায় রেখো, অনেক কিছুই কভার করছে যেটা তোমরা ডিফারেন্স করতে পারবে। তাহলে এই প্রিলিমিনারি কিছু কনসেপ্ট যেগুলো খুবই কনফিউজিং, আমি সেগুলোর মধ্যে ডিফারেন্স বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে অবশ্যই জানিও। চলো দেখে নিই এই রিলেটেড কিছু কোশ্চেন্স। যেমন উইচ ইজ দ্য লার্জেস্ট গালফ ইন দ্য ওয়ার্ল্ড? ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট কোনটা? গালফ অফ মেক্সিকো। নেক্সট হচ্ছে দ্য লার্জেস্ট গালফ ইন ইন্ডিয়া, গালফ অফ মান্নার। এদিকে টোটাল নাম্বার অফ গালফ ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে টোটাল 62 রয়েছে গালফ এখনো পর্যন্ত। উইচ ইজ দ্য লার্জেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড? না হাডসন বে লার্জেস্ট ইন টার্ম অফ শোর লাইন, কতটা কোস্টাল এরিয়া বা শোর লাইনটা কতটা তার উপর বেস করে। আর এখানে বলেছে লার্জেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ এরিয়া। দুটো কোশ্চেন কিন্তু একটি খেয়াল রাখবে, একটা হচ্ছে ইন টার্মস অফ শোর লাইন আর একটা ইন টার্মস অফ এরিয়া। এরিয়ার দিক থেকে অবশ্যই বে অফ বেঙ্গল, আর শোর লাইন যেটা ম্যাক্সিমাম শোর লাইন কভার করে সেটা হচ্ছে হাডসন বে। উইচ বে ইজ লোকেটেড ইন দ্য সাউদার্ন পার্ট অফ দ্য আরাবিয়ান পেনিনসুলার অ্যান্ড ইজ নোন ফর দ্য অয়েল রিজার্ভার? পার্সিয়ান গালফ, প্রচুর অয়েল রিজার্ভার এখানে রয়েছে। লার্জেস্ট অ্যান্ড ডিপেস্ট ওশান তোমরা জানো, প্যাসিফিক ওশান, এটা একদিকে লার্জেস্টও যেমন ডিপেস্টও তেমন। সার্গাসো সি ইজ আ পার্ট অফ উইচ ওশান? নর্থ আটলান্টিক ওশান। এটার অরিজিন বা এটার ফরমেশনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমি আবার নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। নেম দ্য ওয়াটারওয়ে দ্যাট সেপারেট ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, দ্যাট ইজ গালফ অফ ওয়ার্নার। আর which is known for the extremely highest salinity and is one of the world's largest inland bodies of water, Dead Sea. যদিও এটা সি রিলেটেড কোশ্চেন, সি অ্যান্ড ওশানের কনসেপ্ট আমি অলরেডি আগে আলোচনা করেছি। আরও কিছু কোশ্চেন্স, ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি সঙ্গে দিয়ে দিলাম, তোমরা এটা একটু ভালো করে তোমরা খেয়াল রেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঘুরিয়ে ফিরে কম্পিটিটিভ এক্সাম বা নেটে তোমাদের প্রচুর, ইউপিএসসি এক্সামে প্রচুর এই কোয়েশ্চেন্সগুলো আসে।